ডাকসু এবং জাকসু জাতীয় নির্বাচন না হলেও জাতীয় জীবনের চরম প্রভাব পড়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের পরেই দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। এই চিত্র রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও দৃশ্যমান। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সমর্থক যেখানে ৩০ থেকে ৩৫%, সেখানে এখন জনসাধারণের রাজনৈতিক দল হিসেবে প্রধান পছন্দের তালিকায় রাখছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে। তাহলে কি আগামী জাতীয় নির্বাচনেও ভূমিধস বিজয় নিয়েই ক্ষমতায় আসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী? এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ। সার্বিক সবকিছু মিলায়ে আমরা দেখেছি যে মানুষের সাড়া অনেক বেশি। এদেশের মানুষ মূলত এখন সে আগের ফ্যাসিজম রাষ্ট্র চায় না, সবাই শান্তিতে বসবাস করতে চায়, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি বাংলাদেশ, মাদকমুক্ত এবং শিক্ষা বান্ধব একটা পরিবেশ বাংলাদেশের মানুষ চায়। যশোর ১ শাসক উপজেলার জামায়াতের এমপি মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান, তিনি এখন শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, বিশিষ্ট ব্যক্তি সহ বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় করছেন। তার দলের নেতাকর্মীদের দাবি, তিনি এখন সকল পেশাজীবীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন, যা শার্শা উপজেলায় জামাতের জন্য বিরল ঘটনা। বিভিন্ন পেশাজীবীদের সাথে সাক্ষাতের মূল উদ্দেশ্যই বা কি, কিসের জন্যই বা তিনি তাদের সংস্পর্শে যাচ্ছেন? বিভিন্ন সূত্র থেকে জানা যায়, মিস্টার রহমান এলাকার সৎ, যোগ্য এবং নেতৃত্বের জন্য সকল মহলের কাছে সমাদৃত এবং বিশ্বাসযোগ্য, যা দেশের বর্তমান প্রেক্ষাপট এবং তার নেতৃত্বের জন্য অনেকটাই কাছে থাকতে চাচ্ছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ। শার্শা উপজেলার বিভিন্ন অঞ্চলেও জামাতের অবস্থান অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। মাওলানা হাবিবুর রহমান, ইনি যশোর জেলা জামায়াতের নায়েবে আমির। শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের একটি প্রোগ্রামে উনি বক্তব্য রাখছিলেন। শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন বিগত আমলে বিএনপির ঘাঁটি নামে পরিচিত, তবে জামাতেরও প্রভাব ছিল, যা সম্প্রতি সময়ে আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হয়? জামাত ইসলাম। ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হয়? সবচেয়ে জামাত ইসলাম গেলেই ভালো। কেন জামাত ইসলাম গেলে? শান্তি থাকবে দেশে। দাদা কি মনে করেন কোন দল গেলে ভালো হয়? কোনটা আসলে দেশের জন্য ভালো হবে? আমাদের জন্য বিএনপি ভালো হবে। বিএনপি ভালো হবে। আগামী দিন কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে? বিএনপি। আচ্ছা, এখন আপনার কি মনে হয় যে সামনে তো বিএনপি এবং জামাত আছে, হয়তো বা আওয়ামী লীগ নির্বাচনে নাও আসতে পারে, তাই দুইটার মধ্যে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হয়? কোন দল মনে হয়, বিএনপি না জামাত? জামাত আসলে আপনার মনে হয় ভালো। আপনি কি মনে করেন? ইসলামের উপরে দেশ চললে এটাই তো ভালো। আপনি? বক্তব্য রাখাকালে মিস্টার হাবিবুর রহমান বলছিলেন, আগামী জাতীয় নির্বাচনে যদি জামায়াত ইসলাম ক্ষমতায় যায়, তাহলে কাউকে দুর্নীতি বা চাঁদাবাজি করার কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না, যা তিনি অত্যন্ত দৃঢ়তার সাথেই বলছিলেন। সমাজ থেকে জুলুম, শোষণ, অন্যায়, অবিচার, অত্যাচারের অবসান ঘটানোর জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করি। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সবচাইতে বড় যে ধরনের সমস্যা দেশের মধ্যে তৈরি হয়েছে, তা হচ্ছে আইন শৃঙ্খলার চরম অবনতি, চাঁদাবাজ বা দখলদারিত্ব, দেশের নিম্ন শ্রেণীর জনসাধারণের জন্য সরকার কর্তৃক বরাদ্দ, বিভিন্ন সরকারি অনুদান, বিশেষ কিছু দল কর্তৃক ভক্ষণ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। দেশের একসময়ে সবচাইতে জনপ্রিয় দল বিএনপির প্রতি বিভিন্ন পেশাজীবী সহ জনসাধারণের যে জনপ্রিয়তা ছিল, তা আস্তে আস্তে অনেকটাই তলানিতে নামছে। দলটির কেন্দ্র থেকে কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও তৃণমূল পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মীকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না বিএনপির হাইকমান্ড, যার কারণে বিভিন্ন পেশাজীবী এবং জনসাধারণের কাছ থেকে জনপ্রিয়তার স্তরটি আস্তে আস্তে নামতে শুরু করছে, যা জামাত ইসলামের জন্য একটি সুবিস্তর মাঠ তৈরি করছে এবং যার সুযোগও নিচ্ছে দলটি। দলটির উপজেলার বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, বিএনপির বিভিন্ন
অঙ্গ সংগঠনের কয়েকজন দায়িত্বশীল জামায়াতের সাথে এখন থেকেই সম্পর্ক রাখার চেষ্টা করছে বা দল বদলেরও কিছুটা আশ্বাস দিচ্ছেন। তবে তৃণমূল পর্যায়ে বিএনপির বিভিন্ন গ্রুপের জন্য এ ধরনের আশঙ্কাও উড়িয়ে দিতে চাচ্ছেন না বিএনপির একাধিক সূত্র। ইসমাইল হোসেন, নিউজ 7।